আমরা চাই আমার কথা আমার আমি যে জায়গায় গত 6 নভেম্বর রাতের বেলা হরিপুরের ব্যবসায়ী যিনি রয়েছেন ফটো স্টুডিও বন্ধ করে অর্থাৎ সোমনাথ মাইতি বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় তাকে খুন করা হয়েছিল। 48 ঘন্টার মধ্যেই কিন্তু সিঙ্গুর থানার পুলিশ যে একেবারে খুনি রয়েছে তাকে কিন্তু গ্রেফতার করে। খুনির নাম হচ্ছে সঞ্জীব পাখিরা। তারপর থেকে এলাকায় মিলেছিল সাময়িক স্বস্তি, কিন্তু তারপরেই তার এই দুর্ঘটনার জল কিন্তু বহুদূর গড়ায়, অর্থাৎ রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে একেবারে বড়া তেলিয়ার মোড়, সেখানে রয়েছে একেবারে হরিপুর যে নিরীহ ব্যবসায়ী যে খুন হত্যাকাণ্ড রয়েছে তার প্রতিবাদেই কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে উপস্থিত ছিলেন সস্ত্রীক মন্ত্রী বেচারাম মান্না, ছিলেন এলাকার সাংসদ রচনা ব্যানার্জি। মন্ত্রী জানান যে এর মধ্যে কোথাও একটা ষড়যন্ত্র রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু একেবারে অভিযোগের তীর একটা নিশানা করে দেন একেবারে আরএসএস এর দিকে, বিজেপির দিকে। তিনি বলেন যে আরএসএস কিভাবে বারংবার আমরা দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে একেবারে মিছিলের মধ্যে বন্দুক নিয়ে হাঁটে, পিস্তল নিয়ে হাঁটে, এরকম ভাবে নানান ভাষায় কটাক্ষ করেছেন এবং নানান কথা বলেছেন এবং এইভাবেই কিন্তু ঠিক এই ভাষাতেই কিন্তু আক্রমণ করেছেন একেবারেই আরএসএস এবং বিজেপিকে। পাশাপাশি এখানে এসে উপস্থিত হয়েছিলেন একেবারে এলাকার সাংসদ রচনা ব্যানার্জি এবং দেখাই যাচ্ছে এই যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশে কিন্তু বিক্ষোভ জানানোর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে এসেছিলেন। শুধুমাত্র এই যে ব্যবসায়ী অর্থাৎ এই যে সোমনাথ মাইতিকে খুন করা হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, সেখানে কিন্তু এখানে মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন তার যে স্ত্রী এবং তার যে ছেলে অর্থাৎ সুইতি মাইতি থেকে শুরু করে তার ছেলে প্রিন্স মাইতি, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন। ধারাবাহিকভাবে যেভাবে মিথ্যা কুৎসা বাংলার প্রতি প্রবঞ্চনা করছে তার প্রতিবাদ জানিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আজকে বিঘাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুমিত্রা মণ্ডল, তার স্বামী প্রশান্ত মণ্ডল, সে একজন মণ্ডলের বড় নেতৃত্বে ছিল, তাদের নেতৃত্বে 32 জন সক্রিয় বিজেপির কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। নিশ্চিতভাবে এবং বিজেপি যেভাবে নরেন্দ্র মোদী তার সরকার বাংলাকে প্রবঞ্চনা করছে এবং কাজ না করে যেভাবে বিজেপির নেতারা কুৎসা অপপ্রচার করছে সেটা আপনারা গত বিধানসভার উপনির্বাচনগুলো দেখেছেন। তাই আস্তে আস্তে বিজেপি কর্মী সমর্থকরা যারা ভালো তারা সকলেই মমতার প্রতি আগামী দিন আস্থা এবং ভরসা রাখবে। দেখুন, আমরা পুলিশকে বলেছি যে তাদের কাস্টডির টাওয়ালের মধ্য দিয়েই তার সাজা হোক, এটাই আমরা দাবি করি। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আগামী দিনে আরো অনেকে যোগদান করবে, তারা বুঝতে পারছে যে দেশটা ডুবছে মোদীর নেতৃত্বে, আর রাজ্যতেও রাজ্যের মানুষ তাদের পছন্দ করছে না। আজকে তারা একদম ক্রমাগত নিচে নামছে, আস্তে আস্তে দল আস্তে আস্তে কমছে ওদের সংখ্যা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে লড়াইয়ের অভিমুখ, যেটা জন কল্যাণের অভিমুখ, যেটা সেখানে দাঁড়িয়ে কেউই দাঁড়াতে পারবে না। কিন্তু খুন খারাপিরা এটা অত্যন্ত বিপজ্জনক, এটা করে অশান্ত করার চেষ্টা করছে বাংলাকে। আর কি জানেন একটা কথা, পিস ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেভেলপমেন্ট। শান্তি উন্নতির প্রথম শর্ত, সেই শান্তিটাকে বিঘ্নিত করতে চাইছে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন দেখা বোধ হয় ঠিক না। পাশাপাশি এই যে বড়া তেলিয়ার মোড়ে যে বিক্ষোভ সমাবেশ তৃণমূল কংগ্রেসের ডাকে ছিল, সেই সমাবেশ থেকে কিন্তু দেখা গেছে যে বিজেপির একাধিক নেতৃত্ববৃন্দ তারা কিন্তু একেবারে তৃণমূলে যোগদান করেছেন এবং সেই ছবিটি কিন্তু একেবারে ধরা পড়েছে ডিএনএন বাংলার ক্যামেরায়। পাশাপাশি এখানে উপস্থিত হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু বললেন যে এই খুনের যে ঘটনাটা, সিঙ্গুরে এই যে নক্করজনক ঘটনাটি ঘটেছে তার তীব্র একেবারে প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দাও তিনি করছেন। পাশাপাশি তিনি কিন্তু বলেন যে তৃণমূল তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কাজ করে চলেছেন তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়েই কিন্তু বিজেপির একাধিক মানুষজন নেতৃত্ববৃন্দ তারা কিন্তু একেবারে তৃণমূলে জয়েন করছেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিন নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার